একের পর এক ইসরায়েলের বিমান হামলায় গাজায় থামছে না মৃত্যুর মিছিল। গত 2 দিনের হামলায় নিহত হয়েছে প্রায় 200 শিশু। ফিলিস্তিনিদের আশ্রয়স্থল টার্গেট করে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এর মধ্যে শুরু হয়েছে আবার স্থলপথে সামরিক অভিযান। অনেকে বেঁচে থাকার তাগিদে গাজা ছেড়ে অন্যত্র পালাচ্ছেন। যারা যুদ্ধবিরতির সুবাদে আশ্রয় শিবির থেকে ফিরেছিলেন নিজ বাসভূমে, তাদের অনেকেই অতর্কিত হামলায় প্রাণ হারিয়েছেন নিজের প্রিয়জনকে। كله خوف كله رعب برضه امبارح نمنا هنا وكان برضه في فلامات عدة فلامات انعزق علينا برضه في الليل এত মৃত্যুর মাঝেও ঘটে গেল অলৌকিক এক ঘটনা। ইসরায়েলের বিমান হামলায় ধসে যাওয়া এক অট্টালিকার নিচ থেকে উদ্ধার হয়েছে 1 মাসের শিশু। খান ইউনিস এলাকার ধ্বংসস্তূপের মধ্যে লাশ খুঁজতে গিয়ে উদ্ধারকর্মীরা এই শিশুটিকে জীবন্ত অবস্থায় খুঁজে পায়। শিশুটিকে উদ্ধারের পর আশপাশের সবাই আল্লাহু আকবার ধ্বনি তোলে। উদ্ধারকারীরা জানান, সারারাত ধ্বংসস্তূপের নিচে থেকেও শিশুটি অলৌকিকভাবে সুস্থ আছে। তবে দুঃখের ব্যাপার, বোমার আঘাতে মারা গেছে শিশুটির বাবা মা এবং সব ভাই বোন। শিশুটির অন্যান্য আত্মীয়রা জানান, তার নাম ইলা ওসামা আবু দাগ্গা। 25 দিন আগে তার জন্ম হয়েছিল। ধসে পড়া বিল্ডিং দেখে তারা ভেবেছিলেন অন্যান্যদের সঙ্গে শিশুটিও হয়তো মারা গেছেন। من الفجر لها الوقت وهي يعني كل شوي بتصرخ شوي وبتسكت لبين ما قدرنا قبل شوي نطلع الحمد لله سليم। গাজার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় প্রায় 600 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী এবং শিশু। يلا